আমরা ভাবছি কি আপনিও ঘুরতে আসছেন, বলবো কিনা যেমন এনারা আসলো একবার বলছে যে ঘুরতে আসেন মানে না না শুনুন, আমরা কি ভাবলাম যে আপনি ঘুরতে আসেন, আপনি এখন জিজ্ঞাসা করলেন তো আমরা কি আপনি বুঝছেন না ব্যাপারটা যে আপনি এখানকার, তখন আমরা মাতবগিরি মারেছিস নাকি মাতব্বর করলো তাও লিখে দিলি। এই গাছটা যে আছে কিনা আমি যেটা শুনলাম পুরো বিশ্বে নাকি একটাই গাছ আছে, পুরো বিশ্বে রামায়ণে পর্যন্ত নাকি এই গাছটার নামে মানে গাছটা নিয়ে উল্লেখ করা আছে। তো কেসটা গাইস কি হলো এখানে আমি তোমাদেরকে এখন বলছি, ঠিক আছে? ওখানে আমরা গেলাম কালদিঘি পার্কে গিয়ে আমরা সেই গাছটাকে পেলাম না। সবাইকে জিজ্ঞেস করলাম, কেউ বলতে পারছে না, কারোর মধ্যে কোনো নলেজই নেই যে মানে ওই গাছটা আছে, মানে নলেজ বলতে কি মানে জানে না আর কি, হয়তো এখানে কোনো মানে ওই গাছটা নিয়ে অত প্রচলিত নেই। এটা হলো গাইস গঙ্গরামপুর স্টেডিয়াম, আর এখানে কিসের জন্য একটা মেলা না কি লাগছে বুঝতে পারছি না। যে সামনে নাগরদোলা দেখতে পাচ্ছি আমি, টয় ট্রেন সব কিছু আছে যে ভিতরে দেখতে পাচ্ছ। যদি রাত হতো তাহলে অবশ্যই আমরা এখানে ঢুকতাম, কিন্তু এখন অনেক দিন আছে তো কোনো কিছু শুরু হয়নি। এই দেখো গাইস আমরা মোটামুটি সেখান থেকে চলে আসলাম, সেখান থেকে আসলাম 10 কিলোমিটার মিনিমাম ধরলাম আমি। আর এখানে দেখো রায়গঞ্জ 54 কিলোমিটার, তার মানে আমার আইডিয়াটা ঠিকই হলো 60 থেকে 65 কিলোমিটার। এতটা ঝামেলা মনে হয় কোনো জীবনেও করিনি গাইস। আবার এখানে ভিতরের দিকে যেতে হচ্ছে, এদিকে মোটামুটি 15 কিলোমিটার মতো দূরে, তার জন্য বলে লোকেশন নিয়ে আসতে, মানে লোকেশনটা থাকলে হয়তো অত প্রবলেম হতো না, তাহলে আমরা আর ওদিকে যেতাম না, ওদিকে না গিয়ে এদিকে যদি আসতাম তাহলে একবারই কাজ হয়ে যেত। এখন আলতা দিঘির সামনে আছে সেই জায়গাটা, আলতা দিঘিতে আমরা এখন যাচ্ছি। ওখানে আলতা দিঘি, গৌর দিঘি, মানে অনেকগুলো দিঘি আছে সেখানে, তো সেখানে ওই গাছটা আছে আর কি। তো সেই গাছটাকে এখন দেখবো, তো যেভাবেই হোক গাইস রাত যদি হয়ে যায় আজকে তাও সেই গাছটাকে দেখেই যাবো। তো চলো গাইস আমাদের সাথে। তো নারায়ণপুরে যে হাই স্কুলটা আছে সেই হাই স্কুলটা দিয়ে মানে কীভাবে বলবো, ডান দিক দিয়ে না বাম দিক দিয়ে কীভাবে বলবো, এই দিক দিয়ে আসলে ডান দিক হচ্ছে, ওদিক দিয়ে হলে বাম দিক হচ্ছে না। নারায়ণপুর স্কুলটা যেই সাইডে আছে তার সাইডের যে পাশেই যে রাস্তাটা আছে আর কি, স্কুলটার পাশেই সেই দিক দিয়ে সেই রাস্তাটা দিয়ে সোজা তোমাদেরকে আসতে হবে যদি তোমরা কেউ আসতে চাও। ঠিক আছে গাইস চলো এখন। সমী বৃক্ষটা কোথায় বলতে পারবেন? সমী বৃক্ষটা ওই তোমার হাতিডুবা পার হয়ে কোথায়, এদিকেই না আরো যেতে হবে, তোমার আলতা দিকে পার হয়ে হাতিডুবা আর কি, হাতিডুবা পার হয়ে কিছু দূর করুন। আচ্ছা, এতটা ট্রাভেল মনে হয় মানে করেছি তো অনেকবার, কিন্তু মানে মনে হচ্ছে আর কি প্রত্যেকবার যখন ট্রাভেলিংয়ে করতে আসি আমি ফাটে যাই আমার। ওই আঙ্কেল গাড়িটাকে একটু সাইডে রাখো না, গাড়ি যাতায়াত করছে এদিকে রাখো, একটু ফুচকা টুচকা খেয়ে নিই আমরা। চুলগুলো অবস্থা দেখতেই পাচ্ছ একদম সেই লেভেলে 12টা বেজে গেছে। সবাই যে সমী বৃক্ষ, স্বাগতম সমী বৃক্ষ, এই যে ওই রাস্তাটা দিয়ে যেতে হবে, এই রাস্তাটা দিয়ে স্বাগতম সমী বৃক্ষ। ও হো রাস্তা মিল গেয়া গাইস। তো এখন আমাদের রাস্তা পেয়ে গেছে, মানে এখানে আশেপাশে কোথাও গাছটা আছে, খুবই এক্সাইটমেন্টে আছি। কোথায় আছে গাছটা? জায়গাটা বেশ ভালোই করছে, একদম সেই একদম ন্যাচারাল। ও কি সুন্দর, এই যে গাছ মিল গেয়া গাইস, পেड़ मिल गया हमको। তো যারা সওয়ার করো, কিন্তু জায়গাটা তো ফাঁকা কেন? লোক থাকে তো। বাহ, আহা মিল গয়া রে। তো গাইস আমাদের 70 কিলোমিটার দূরের মানে সফরটা এখানে এন্ডিং হয়, এখানে চলে আসলাম ফাইনালি। তো এই যে গাইস দেখতে পাচ্ছ গাছের পাতার মধ্যে নাম টাম লেখা আছে অনেক কিছু, এটা ওটা হ্যান ত্যান। আমরা তো অনেক দূর থেকে আসছি, অবশ্যই আমরা লিখবো বাবা মা যেন ভালো থাকে। বাহ, একদম এইটা আমার সব থেকে সেরা লাগলো, বাবা মা যেন ভালো থাকে। তো আমিও সেটাই লিখতে যাচ্ছি, এখন ট্রাই করবো। এই নাও তো একটু আমি আগে ট্রাই করি লিখি। তো কথা হচ্ছে আমার হালাত একটু খারাপ হয়ে গেছে, কারণ বাইকটাই নিয়ে আসলাম। তো কথা হচ্ছে যে এই গাছটা যে আছে কিনা আমি যেটা শুনলাম পুরো বিশ্বে নাকি একটাই গাছ আছে, পুরো বিশ্বে রামায়ণে পর্যন্ত নাকি এই গাছটার নামে মানে গাছটা নিয়ে উল্লেখ করা আছে। তো সেটা আমি ঠিক করে জানি না। আর গাছটার পাতাগুলো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লেখা আছে, খুবই সুন্দর লাগছে পাতাগুলো। তো এ নয় এবার একটু তুমি ধরো, কিছু বললে বলতে পারো। জীবনে দেখেছো এমন গাছ? আমি তো জীবনে দেখিনি, তো আমাকে দেখাও একটু। তো এই যে আমাদের পেন, किधर गया कलम आनছি তো আবার ব্ল্যাক দিয়ে লিখবো আমি। तो देखिए कम हियर कैमरामैन जल्दी फोकस करो, हम भी कुछ लिखने जा रहे हैं। ऊपर गुलोते लगना, ऊपर गुलोते लगना, যেগুলা সিকিউর আছে ওগুলোতে লাগ।
এটাতে লিখি। কেমন কথা এটাতে লিখবি না? সব পাতাগুলোতে তো লেখা আছে। না কিছু হবে না। কে বারণ করেছিস? এখানে লেখা হবে না। চল তো আমি ওখান থেকে পড়ে বলে আসি, এত লোক বলে। যাও বলো যাও। হ্যাঁ বলতে পারেন লেখ কি? আয় না। ডাকো ওখানে আরে হ্যাঁ? ফালতু ঝামেলা করে লাভ নেই তো। কাকে ডাকবি? কমেডি। ঠিক আছে, আমরা বলতে যাচ্ছি লোককে। হ্যাঁ যাও। লোককে যদি বলে হ্যাঁ, যাও। পারমিশন নিয়ে আসি তাহলে কোনো প্রবলেম নেই তো। না না যাও। ওকে, আয় আয় এদিকে আয়। এ, সামনে থেকে বলে আসি, চল না। হ্যাঁ যাও যাও বলে আসো যাও। এখানে আছি। তো গাইস, একটা কথা আছে না যে নিজের এলাকায় বলে কুত্তাগুলো শের, তো তেমনই কেস হয়ে গেছে আমার সাথে। ছোট বাচ্চা। ছোট বাচ্চাগুলো ওগুলো মারতে করি না আমি, তাও একটু বড়দের কাছ থেকে শুনিনি। দাদু, এখানে যে পাতাগুলোতে যে লেখা আছে কিনা, তো সেইভাবে লেখা কি বারণ আছে? হ্যাঁ, পাতাগুলোতে যে নাম টাম লিখে রাখছে, তো সেটা লেখা কি বারণ আছে? পাতাগুলোর নাম নাম লিখে রাখছে অনেকজন দেখলাম। না না লিখে বলে লিখলে তো কিছু হবে না। হ্যাঁ, তো বারণ করছে আমাদেরকে কেন ওখানে বাচ্চাগুলো? এই পাতাগুলো বলছে কমিটি থেকে পারমিশন নিয়ে আসো তারপরে লিখবা। এই পাতা পাতা ভাঙানোর জন্য পাতাগুলো কেন বারণ তো? না, পাতাগুলো তো তুলবো না, সেটা তো না, শুধু লিখবো আমরা শুধু একটা জিনিস। আমাদের বাড়ি রায়গঞ্জে। রায়গঞ্জ অনেক দূর থেকে আসছে। এই, ওই তোদের তো বড় বড় বারণ করছে। কি কি তো গাইস, তেমন কোনো কথা নেই, আমার লেখার ইচ্ছে ছিল না, কিন্তু শুধু তোমাদেরকে দেখাতে হবে তার জন্য গাইস আমি লিখছি, না হলে আমার লেখার সত্যি বলতে কোনো ইচ্ছেই ছিল না। একটা কথা আমি লিখছিলাম। মনে হয় কোনো পাতা এমন বাদ নেই যে লেখা নেই, সবগুলো পাতাতেই আমি দেখতে পাচ্ছি লেখা আছে। মুক্ত হস্তে দান করুন। দান করবো কোন দিক দিয়ে? ঠিক আছে যেহেতু আসছি, লেখার সুই পাচ্ছি না আমি। এই যে এটা তো লেখো। নতুন পাতা না? হুম। হুম, এটাতে লিখছিলাম আমি। তো গাইস, এখানে হ্যান্ডরাইটিংটা দেখি একটু করে। হ্যান্ডরাইটিংটা আমার কাছে খুব বাজে হয়ে গেছে এখানে, কারণ পাতার মধ্যে লিখতে একটু প্রবলেম হচ্ছে। ঠিক আছে, লিখে দেই। আমরা বাইরে থেকে বলে আসলাম। আপনারা লিখলেন কেন এটা বলেন তো? আমার কথাটাকে শুনুন না দাদা। আপনি শুনছিলেন ওখান থেকে না শুনছিলেন মানেটা কি? আপনি আপনি তো বারণ তো করলো, বারণ তো করলো। আপনি যদি একবার বারণ করে বারণ দিতেন, তো করলো। শুনুন না, আমার কথাটা আপনি যদি শুনুন। একবার বারণ করতেন বারণ তাহলে করা আমরা সত্ত্বেও লিখলাম লিখলেন না। কেন? হ্যাঁ? আপনি বারণ চ্যাংড়া করলে বাবাজান নাকি? হ্যাঁ? ছোট বাচ্চাগুলো আছে ছোট কিনা? বাচ্চা মানে? ছোট বাচ্চাগুলো বললো, ছোট বাচ্চা মানে? ছোট বাচ্চা যারা ছিল এখানে পাতায় হাত ধোয়া বারণ আছে জানিস? না, আমরা সেটা থাকি তো- না বলে অনেকজন এসে সেটা মাঝখান থেকে লিখে যায়, হাত দিয়ে যায়, কিছু বলি না। ওদের থেকে বেটার বড় না আমরা, ওই বাচ্চাটা হ্যাঁ। বারণ করলো, আপনি শুনলেন ওখান থেকে, তাও বারণ করলেন না। আমরা বাইরে গিয়ে একজনের কাছ থেকে জিজ্ঞাসা করে আসলাম যে লেখা যাবে কি না। লিখতে বললো। হ্যাঁ বললো। বললো যে মানে পাতাটা তো ছিড়িস না, লিখতে শুধু বললো। একটু একটু লিখলে লিখিস না। তেমনও আবার বলেনি, আর ফালতু ওদের উপর দোষ দিয়ে কি হবে, তেমনও বলেনি। আর বললো লিখলে একটু লিখিস, কিন্তু পাতাটা তো ভুল করে ছিড়িস না। তার পাতা তো তেমন ছিড়িনি। বাইরে থেকে বলে আসলে হবে? তোকে তো বারণ করা হলো এখানে। আরে দাদা, আপনি ওখানে বসেছিলেন কি না? বারণ করা হলো। আমি বসেছিলাম। আমি আপনি কি একবার বলছেন না, জিজ্ঞাসা করলি ছোট তুই? ছোট বাচ্চার কথা আর আপনার কথা না, 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 পাতাটা জিজ্ঞাসা আছে। করলেন আপনি? আমরা ভাবছি কি হ্যাঁ? আপনিও ঘুরতে আসছেন। তো তাহলে আপনাকে যে একবার- বলবো কিনা, একবার যেমন বলছেন যে এনারা আপনি আসলো। শুনছেন, একবার বলছেন যে শুনুন ঘুরতে শুনুন, আসেন মানে? না 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 শুনুন শুনুন, আমরা কি ভাবলাম যে আপনি ঘুরতে আসেন, আপনি এখন জিজ্ঞাসা করলেন তো আমরা কি আপনি বুঝছেন না ব্যাপারটা।
যে আপনি এখানকার, তখন না আমরা মাতবগিরি মারেছিস নাকি? মাতব বারণ কিছু না। করলো তাও লিখে দিলি? হ্যাঁ, আশ্চর্য কথা। আরে দাদা, আপনি তো বললাম জিনিসটা যে একটা বাচ্চার বারণ আর আপনার বারণ আলাদা জিনিস, ঠিক আছে? এখন আপনি যদি বলতেন তাহলে লিখতাম না, আর তার জন্য বাচ্চার কথাটা আমার বিশ্বাস না হলে তো বাইরে গিয়ে আমি একটা দাদুকেও বললাম। বেটার কি জানেন, আপনি ওখানে বসেছিলেন তখন দেখছিলেন, আপনি যদি একবার বলে দিতেন যে কাজ লেখা যাবে না, তাহলে আপনার কথায় কেউ লিখতো না, দুজনের মধ্যে কেউ লিখতো না। ওদের কথা কোনো দাম থাকলো না। ওরা বাচ্চা, আপনাকে তো বললাম বাচ্চা আর অ্যাডাল্টের মধ্যে পার্থক্য আছে। না, আপনি কি বললেন যে আমি একবার ঘুরতে এসেছি? আচ্ছা, তোমার কথা কি বাদ বললেন যে আপনি একবার বলতে পারতেন? এটা কি ধরনের কথা? আমরা ভাবলাম যে আপনি ঘুরতে আসছেন, ওই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম না কি রকম কথা আবার। আমি তো বুঝতেই চাই। আপনি তো বললেন যে একবার ঘুরতে এসেছি, একবার বলবো, একবার মনে মনে ভাবছেন যে আপনি বলতে পারতেন। আমি আপনাকে কি বললাম যে আমরা ভাবছি যে আপনি ঘুরতে আসেন, ওই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম। ঠিক আছে, আপনিও ছবি টবি করছিলেন? হ্যাঁ করছিলেন কিনা বলেন? করছিলাম। আমরা ভাবলাম যে আপনি ঘুরতে আসছেন, আপনি এখন জিজ্ঞাসা করলে আমরা কিরকম, আপনি এখন জিজ্ঞাসা করলেন তারপরে তো বুঝতে পারলাম যে আপনি এখানকার না। কিরকম করে বুঝবো আমরা? একবার বলছেন যে ঘুরতে আসছে, এটা কোনো কথা হলো? ও তো ছোট শিশু বাচ্চা না। যাই হোক, লিখে রাখছে তাই আমরা লিখলাম। লিখে থাকলে লিখে দিবেন, এটা কোনো কথাই না। আপনি না লিখে থাকলে আপনি লিখে দিবেন। আপনি যেহেতু এখানকার যেহেতু আপনি এখানকার লোকাল কিনা, আপনি আমাকে আমাদের দুজনকে একবার খালি বলে দিতেন যে লিখতে হবে, লিখতে। তো শেষে গাইস দুই একটা কথা আমি বলতে চাই যে এখানে যারা মনে করুন আসতে চান তো অবশ্যই আসতে পারেন, জায়গাটা খুবই সুন্দর। আর আসার জন্য সবাইকে সাজেস্ট করবো, শুধু আসলে একটু পাতাগুলো থেকে একটু দূরে থাকতে হবে গাইস। আমার সাথে একটু ঝামেলা হয়ে গেল এই পাতাটা নিয়ে। তো ঠিক আছে গাইস, তো যদি চাও তো অবশ্যই আসো, আর আমি সবাইকে সাজেস্ট করবো এই জায়গাটাতে এসে গাছটাকে অবশ্যই দেখে যাও, যেহেতু বিশ্বে একটাই আছে। ঠিক আছে গাইস, তো চলো এখন বাড়িতে যাওয়া যাক, লেটস গো। তো এই যে আমরা এতক্ষণ ধরে বলছিলাম আলতা দিঘি কোথায়, আলতা দিঘি বলে বলে সময় বৃক্ষর কাছে পৌঁছালাম গাইস। তো এই আলতা দিঘির দৃশ্যটাই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ, এই যে এই দিঘিটাকে বলে আলতা দিঘি। এই জায়গাটা এই আলতা দিঘি নামে ফেমাস সব থেকে বেশি। তো আলতা দিঘির এই যে একটা সুন্দর দৃশ্য সেটা তোমরা দেখে নাও একটু। তো সেখানে যে দাদারা ছিল সে আমাদের সাথে এইভাবে কেন বিহেভ করলো সেটা আমি বুঝতে পারলাম না। সেখানে কোথাও লেখাও ছিল না গাছটার নিচে বা কোথাও, যে কোনো জায়গায় কোথাও লেখা ছিল না যে পাতাগুলোতে লেখা বারণ, ঠিক আছে গাইস? আর তার জন্য লেখার জন্য একটা বাচ্চা আমাদের বারণ করেছিল। বাচ্চার বারণ কিন্তু আলাদা জিনিস, আর দুটো বাচ্চা ছিল তারা কিন্তু এমনি লড়াই করছিল, মানে মজা করছিল আমাদের সাথে, আমি বুঝতে পারছিলাম। তাও আমি বাইরে থেকে পারমিশন নিয়ে আসলাম যে দাদু আমি লিখতে পারবো কিনা। দাদুগুলো কিন্তু সেখানকারই ব্যক্তি ছিল, কিন্তু তাও আমাদের সাথে এমন বিহেভ হলো। ঠিক আছে গাইস, কোনো প্রবলেম না, হয়তো সেখানে অতিথিদের এমনই মানে মেহমান নওয়াজি বলে যাকে, এভাবেই করে ঝগড়া করে। ঠিক আছে গাইস, তো আমি সেটা নিয়ে বেশি বকতে চাই না। কথা হচ্ছে ভিডিও এখান থেকেই ছিল। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। পরের ভিডিওতে দেখা হচ্ছে গাইস, ততক্ষণে ভালো থেকো সবাই, বাই বাই।